গুড নাইট ফ্রেন্ডস, সুমি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শুভ রথযাত্রা। তো রথযাত্রার উদ্দেশ্যে আমি, আমার ফুল ফ্যামিলি, এছাড়াও অনেকে আছে, তোমরা দেখতে পারবে। মানে আস্তে আস্তে তোমাদের সামনে সেটা তুলে ধরবো। এই যে আমার মা দেখো কত খুশি আজকে। তারপরে আমার কাকি আছে যে ফুল লাগিয়েছে, তাও বলছে আমি ফুল লাগাইনি। যাই হোক, এই যে হলো আমাদের রানী রাসমণি, আমার লালিদি, আর এরা হলো মার অফিস কলিগ। আমি ঠিক এদের চিনি না। আর এটা হলো আমার ফ্রেন্ড কাম মানে কি বলবো, আমার মেকওভার করে দেওয়ার জন্য সব কিছু করে। মেকওভার বলতে ওই ভুরু তোলা আর ফেসিয়াল, আর কিছুই না। মেকওভারটা তো আমিই করি। এই যে আমার মেয়ে আর ওর মেয়ে দেখো কি করছে, কি লাফালাফি করছে, মানে এত দুষ্টু, হাত ধরবে না। দেখো অবস্থাটা, দিতে দেখো। ঠাকুরের সামনে যে দড়ি, কেন উল্টে যেতে পারে তো, তার জন্য দড়ি। আরে কোনো উল্টাবে না, ওই যে ওই রডটা ওই জন্যই করা হয়েছিল। সে জানি এই উল্টাবে না। দড়ি দিলে বাজে লাগবে। বাবা জগন্নাথ বলরামকে বেঁধে নিয়ে যাচ্ছে। আমাকে ছাড়িয়ে দিল। এই যে আমার মেয়ের লুকটা দেখে নাও। আর এটা হলো মাম্পি আর আমি দুজনে মিলে একটু সেলফি তুলে নিলাম। তারপরে আমরা বেরিয়ে গেলাম রথতলার দিকে, যেখানে বড় রথটা হয় পুরীর রথের মতনই, একটু ছোট পুরীর থেকে। অনেক পুলিশ, অনেক লোকজন থাকে ওখানে, মেলাও বসে ভালো। মাম্মামকেও রেডি করে দিয়েছে, ওর বাবাও নিয়ে আমাদের বেরিয়ে গেছে। তা রাস্তায় খুব রাশ ছিল। যাই হোক, বাইক অনেক দূরে দাঁড় করিয়ে তারপরে আমাদের যেতে হয়েছে। যাই হোক, তো আমরা এখন বাইকটা ভাবছিলাম অনেক দূরে দাঁড় করাবো, তারপরে ও বললো না, এতটা দূরে দাঁড় করালে অনেকটা ডিস্টেন্স হয়ে যাবে। আর সাইডের যে লাইটিং আছে আমাদের, তো মানে এত সুন্দর জলজল করছে রাস্তা, আমার হচ্ছে কি পূজা চলে এসছে, পুজো চলে এসছে, পুজোর একটা ভাব চলে এসছে। মানে রাস্তার লাইটিং দেখলেই পুজোর কথা মনে পড়ে, আর কিছুই না। আর পুজো তো চলেই এসছে, ব্যাস আর কিছু দিনের অপেক্ষা। মা আসছে আর কিছু দিনের অপেক্ষা। এই যে দেখো কি সুন্দর লাইটিং করেছে রথে, পুলিশ, মানে এত ভালো লাগছে যে আমাদের এখানে রথটা এত ভালোভাবে উদযাপন করা হয়। তোমরাও পারলে তোমরা এই রথতলায় মানে উল্টো রথের মধ্যে যে কোনো দিন তোমরা আসতে পারো, এসে ভিজিট করতে পারো। এই যে আমরা দুজন একটু সেলফি তুলে নিলাম। আর আমি রথের ওখানে গেছিলাম দড়ি টানতে গিয়ে, আমার পায়ে খুব জোরে লেগেছে, এত ভিড় ছিল। তারপরে আমরা একটু চলে গেলাম ভিগারামে, যেহেতু আমি আজকে আমিষ কিছু খাবো না, ওই জন্য ভিগারামে গিয়ে আমি রাধা বল্লভী আর মানে ছোলা ভাটোরা অর্ডার করেছিলাম। তো যাই হোক, ওখানে গিয়ে প্রথমে দেখলাম অ্যাম্বিয়েন্সটা, মানে আমি মানে অর্ডার করে খেয়েছি, কোনোদিনও গিয়ে ওখানে খাইনি। যাই হোক, এখানে সব কিছুই ছিল, বাট একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো, কেননা আজকে প্রচুর ভিড় হয়েছিল ওখানে, মানে প্রচুর। আর ওখানে ধোকলাটা আমার স্পেশালি খুব ভালো লাগে। এবার জানি না, এটাও ট্রাই করব, যেটা অর্ডার দিয়েছি, দেখা যাক কখন আসে। এখন আমরা অপেক্ষায় বসে আছি কখন আমাদের মানে খাবারটা আসবে। যে বিল হাতে নিয়ে আমার বর বসে আছে, আর আমার মেয়ে হাই করে, কত কিছু করে এখন ক্যামেরায় দেখে। যাই হোক, ও এখন ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে, এখন বুঝে গেছে ব্যাপারটা কি। এতদিন সেটা বুঝতো না। তা আমরা এখন ওয়েটিংয়ে বসে আছি, দেখি কখন আসে। বিলটা তো জমা দিয়েছি। আর আমার মেয়ের খুনসুটিগুলো একটু দেখে নাও, মেলায় নিয়ে যায়নি বলে মুখ ভেঙাচ্ছে, এই করছে ওই করছে। তো ফাইনালি আমাদের খাবারটা চলে এসেছে। এই যে ছোলা ভাটুরে আর রাধা বল্লভী, তার সাথে আলুর দম, চাটনি। আমার অতটা ভালো লাগেনি, এর থেকে আমাদের এখানে ভালো পাওয়া যায়, আর দামটাও খুব এক্সপেন্সিভ। তো টাটা বাই বাই, এখন আমি বাড়ি যাচ্ছি।